দুর্নীতি ঠেকাতে গিয়ে এবার সকলের চোখে শত্রু হয়ে যাওয়া রায়কে এবার সেই অসাধু ব্যবসায়ীদের হাত থেকে বাঁচালো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায় নিজের ক্লাসেস নেওয়ার পর যখন টিচারদের সাথে গিয়ে বসে, ঠিক সেই সময় কিছু অসাধু ব্যবসায়ীরা রায়ের কাছে এসে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আমরা খুব ভালো করে জানি যে আপনার মতন এরকম সৎ সাজার অভিনয় করে না অনেক টিচারই এখানে এসে বসেছে, কিন্তু কেউ এখানে টিকতে পারেনি। তাই আপনাকে ওয়ার্ন করে দিচ্ছি যে আপনি যদি এরকম করে সাধু সেজে ন্যায় নীতিবান হয়ে এখানে চাকরি করতে চান, তাহলে আপনিও খুব একটা বেশি দিন টিকতে পারবেন না। কারণ আপনার সংস্পর্শে যতগুলো মানুষ বসে আছে না, তারা কিন্তু সকলে আমাদেরই দলের লোক। আর তারা কিন্তু আমরা যেরকমটা তাদেরকে বলি সেরকমটা করে, আর কিছুটা টাকার বিনিময়ে কিন্তু তারা রেজাল্ট গরমিল করে ফেলে। তাই সেরকমটা যদি আপনি করতে না রাজি হন, তাহলে আমাদেরকে আগেই বলে দিন, তাহলে এবার আপনার কি হেস্তনেস্ত করতে হয় সেটা আমাদের খুব ভালো করেই জানা আছে। তখন অনির্বাণ এসে বলতে থাকে যে আমিও দেখি তাহলে যে আমার স্ত্রীর গায়ে কি আঁচড় লাগায়। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি এখানে কি করছো বলো তো? এটা আমার কাজের জায়গায়, এখানে এসে তুমি কোনো মতে হস্তক্ষেপ করবে না, সেটা কিন্তু আমি মোটেও অ্যাকসেপ্ট করবো না। আর একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনারা পড়াশোনা নিয়ে ছেলেমেয়ের ভবিষ্যৎটাকে এরকম করে উচ্ছন্নে দিয়ে সেটাকে নিয়ে আপনারা একটা বিজনেস বানিয়ে ফেলেছেন, আর সেটাকে আমাকে দিনের পর দিন এই অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে যেতে হবে। আর একজন আমি শিক্ষিকা হয়ে এই জিনিসটা আমি কোনো মতে প্রশ্রয় দেবো না, কারণ এটা অন্যায়। আর এই অন্যায়ের বিরুদ্ধে আমি অবশ্যই রুখে দাঁড়াবো। আমি অবশ্যই জোর গলায় চিৎকার করে সকলকে জানিয়ে দেবো যে এই স্কুলে দিনের পর দিন টিচার্সরা নিজেদের সন্তানদের থেকে শুরু করে এই গোটা স্কুলের সকল স্টুডেন্টদের জীবন নিয়ে কী করে ছেলেমেলা খেলছে, সেই জিনিসটা আমি যখন তাদের সকলের সামনে টেনে হিঁচড়ে বের করে দেবো, তখন আমি দেখবো যে কী করে আপনাদের মতন এরকম শিক্ষার নামে অসাধু ব্যবসায়ীরা এখানে ব্যবসা করে। তখন রায়কে হুমকি ধামকি দিয়ে সেই অসাধু ব্যবসায়ীরা বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনাকে দেখে যথেষ্ট পরিমাণে হিংস্র মনে হচ্ছে, যে আপনি হয়তো বা যখন তখন আমাদের উপরে থাবা দিয়ে দিতে পারেন, কিন্তু আমরা যখন আপনাকে থাবা দেবো তখন আমাদের হাত থেকে আপনাকে কে বাঁচাবে বলুন তো? এই চেলাটা যাকে কিনা আপনি সঙ্গে করে নিয়ে এসেছেন। তখন রায় বলতে থাকে যে দেখুন, উনি কোথা থেকে এসেছে সেটা আমি জানি না, কিন্তু ওনাকে কিন্তু আমি মোটেও সঙ্গে করে নিয়ে আসিনি, কারণ আমি নিজেকে যথেষ্ট পরিমাণে ক্যাপেবল বলে মনে করি যে আমি আপনাদের বিরুদ্ধে একাই যথেষ্ট। তখন অন্যান্য টিচার্সরা বলতে থাকে যে রাই, তুমি শুধু শুধু ওদের সাথে পাঙ্গা নিচ্ছ, তুমি ওনাদের সাথে কোনো মতে পেরে উঠবে না, কারণ এই পর্যন্ত কেউই পারেনি। তখন রাই বলতে থাকে যে তাহলে আমিও দেখি না যে আমার সাথে কি করে ইনি পেরে উঠে, কারণ সবাই তো আর সমান না। তারা হয়তো বা নিজেদের জোর গলায় দিয়ে চেষ্টা করতে পারেনি বা নিজেদের 100%টা দিতে পারেনি, তার জন্য হয়তো তারা হার মেরে অতিষ্ঠ হয়ে ওনাদের যন্ত্রণা এখান থেকে পালিয়েছে। কিন্তু আমি কোনো মতে এখান থেকে পালাবো না যতক্ষণ পর্যন্ত না আমি মনে করছি যে এই স্টুডেন্টরা এখন সেফ আছে আর ওদের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট পরিমাণ উন্নতি হয়েছে। যদি না হয় তাহলে আমি এখান থেকে কোথাও যাবো না, প্রয়োজনে আমি প্রাণ দিতে রাজি আছি, কিন্তু তা সত্ত্বেও আমি কোনো মতে শিক্ষা নিয়ে এইরকম অসাধু ব্যবসায়ীদেরকে ছেলেখেলা করতে দিব না। তখন সেই অসাধু ব্যবসায়ীরা বলতে থাকে যে তাহলে আপনাকে মরতে হবে। তখন অনির্বাণ বলতে থাকে যে আমার সামনে আমার স্ত্রীর গায়ে কেউ হাত দিবে বা ওকে মেরে ফেলার কথা বলবে, সেটা কিন্তু আমি মোটেও মুখ বুঝে সহ্য করবো না। রাই, তুমি ভুলে যাও না যে আমি কিন্তু তোমার পাশে আছি। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমাকে বারবার কে ইন্টারফেয়ার করতে বলেছে বলো তো? আর তোমার এত বড় দুঃসাহস হয় কী করে যে তুমি আমার কাজের জায়গায় অবধি এখানে এসে পড়েছো? এখান থেকে বেরিয়ে যাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।